পারস্পরিক উদ্বেগের কথা জানালো ঢাকা দিল্লি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্নেহপূর্ণ বৈঠক করেছেন, যেখানে তারা পারস্পরিক উদ্বেগ এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এটি ঘটে গতকাল রোববার ওমানের মাস্কটে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি ছিল তাদের দ্বিতীয় দফায় সাক্ষাৎ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বর্তমান চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া নিয়ে আলোচনা করেছে। তারা একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তির নবায়নের ওপর গুরুত্ব তুলে ধরেন এবং ভারত সরকারকে সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের জন্য বিবেচনা করার অনুরোধ জানান। বৈঠকে সীমান্ত সম্মেলন এবং এর সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো সহজেই নিরসন করা যাবে। এস জয়শঙ্কর তার সোশ্যাল হ্যান্ডেল এক্সে জানিয়েছেন, বৈঠকে বিমস্টেক এবং দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সাইডলাইনে বৈঠক হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এবছর ভারত ও ওমান সরকার যৌথভাবে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন করেছে, যেখানে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছিল। দেশজগৎ ডেস্ক নিউজ।